হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা এই সপ্তাহের কর্মক্ষেত্র কি কি তোমাদের চাকরির খবর রয়েছে, কি কি যোগ্যতা লাগবে, কত বেতন, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কখন থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, তো বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবে স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও শেষে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট দেবে। তো চলো আমরা কর্মক্ষেত্রটা দেখে নেব। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 11 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ আজকের নিউজ পেপার। তো কী কী ভ্যাকেন্সি রয়েছে আমরা একটার পর একটা আলোচনা করব। তো সবার প্রথমে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 5138 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। সেখানে দেখো, এখানে বলে দিয়েছে যে তোমাকে মোট যে শূন্যপদ দেখতেই পাচ্ছ, এটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে মোট শূন্যপদ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে 532টা, যার মধ্যে 227 জন রয়েছে তপশিলি জাতি, সাধারণ রয়েছে 227টা, তপশিলি জাতি রয়েছে 122, তপশিলি উপজাতি রয়েছে 22, ওবিসি 107, আর্থিকভাবে অগ্রসর রয়েছে 54। এর মধ্যে 21টি আসন যে আছে তার সেগুলো হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের জন্য সংরক্ষিত। এরপরে দেখো, জেলা অনুসারে বর্ধমানে রয়েছে 30টি, দুর্গাপুরে রয়েছে 28টি, হুগলিতে রয়েছে 31টি, খড়গপুর রয়েছে 27টি, কলকাতা উত্তরে রয়েছে 56টি, কলকাতা দক্ষিণ মানে বেহালাতে রয়েছে 44টি, কলকাতা পশ্চিমে রয়েছে 44টি, মালদা রয়েছে 25টি, মুর্শিদাবাদ 27টি, নদিয়াতে রয়েছে 27টি, নিউ জলপাইগুড়ি মানে শিলিগুড়িতে রয়েছে 24টি, উত্তর 24 পরগনা 40টি, পশ্চিম মেদিনীপুরে 27টি, পূর্ব মেদিনীপুর রয়েছে 36টি, পুরুলিয়া রয়েছে 37টি, দক্ষিণ 24 পরগনা রয়েছে 29টি। এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য যোগ্যতা কী লাগবে? যোগ্যতা হচ্ছে তোমাদের যে কোনো শাখায় স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলেই হবে। প্রার্থীকে জানতে হবে স্থানীয় ভাষায় বলতে, পড়তে ও লিখতে জানতে হবে, মানে যেখানে তুমি অ্যাপ্লাই করছো সেখানকার কিন্তু ল্যাঙ্গুয়েজ, বলা পড়া এগুলো কিন্তু জানতে হবে বলতে। বয়স হতে হবে 1/1/26 তারিখের 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, যার মধ্যে তপশিলীরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিনিধিরা 10 বছরের, এবং বিধবা, বিবাহ বিচ্ছিন্না, আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলারাও বিবাহ না করে 35 বছর পর্যন্ত বয়স ছাড় পাবেন। এবার এখানে স্টাইপেন্ড দেখো বলে দিয়েছে কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, যার মধ্যে প্রতি মাসে হচ্ছে 12,300 টাকা। কলকাতার ক্ষেত্রে পাবে 15,000 টাকা তোমরা স্টাইপেন্ড পাবে। নেক্সট খবরে আসবো। নেক্সট হচ্ছে কেন্দ্রীয় সরকারে 1,013 জন নেওয়া হবে। এখানে দেখে নেবো যে কীভাবে নেওয়া হবে, কী নেওয়া হবে। দেখো, কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক বিভাগে 1,013 জন অফিসার নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট এক্সামিনেশনের মাধ্যমে। তবে সিভিল সার্ভিসেস বা পরীক্ষায় সফলরা বিভিন্ন সার্ভিসেস মেন অথবা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস মেন অথবা উভয় পরীক্ষায় বসার জন্যই দরখাস্ত করতে পারবেন। প্রার্থী বাছাই করবে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির মাধ্যমে কিন্তু এগুলো বাছাই হবে। নেক্সট আসবো, দেখো সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হবে কোথায়? 24শে মে, ঠিক আছে, একটা ডেট দিয়ে দিয়েছে 24শে মে। এই যেটা দেখলে নিউজটা, এটা 24শে মে কিন্তু তোমাদের এর পরীক্ষা হবে। নেক্সট আসবো, 3,000-এর বেশি শূন্যপদে নিয়োগ চলছে, যেটা হচ্ছে অ্যাকসেঞ্চারে। জানো তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেকেই জানো এআই, ঠিক আছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ডাটা সায়েন্স নিয়োগ নিয়ে কাজ করতে আগ্রহী যারা রয়েছে তাদেরকে 3,000-এর বেশি শূন্যপদ রয়েছে। তো তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টগুলো হচ্ছে, নাম হচ্ছে সাপ্লাই চেন অপারেশন অ্যাসোসিয়েট, সাপ্লাই চেন অপারেশন নিউ অ্যাসোসিয়েট, অ্যাপ্লিকেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার, ক্লাউড প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, কাস্টম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, আর সিকিউরিটি ডেলিভারি লিড, AIML ইঞ্জিনিয়ার, বিজনেস প্রসেস আর্কিটেক্ট প্রভৃতি পদে কিন্তু নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েটরা কিন্তু, যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা আবেদনের যোগ্য। এবার তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে? আরেকটা জিনিস, এখানে কিন্তু কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স দরকার, ঠিক আছে। এখানে বলে দিয়েছি, দেখো 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র কোনগুলো? অন্য পদগুলির ক্ষেত্রে। অর্থাৎ এখানে কিছু পোস্ট রয়েছে যেগুলো সাপ্লাই চেন অপারেশন অ্যাসোসিয়েট ও সাপ্লাই চেন অপারেশন নিউ অ্যাসোসিয়েট পদের ক্ষেত্রে ফ্রেশাররা আবেদন করতে পারেন। এই দুটো পোস্টে ফ্রেশাররা আবেদন করতে পারেন। বাকি যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য 2 বছরের তোমাকে অভিজ্ঞতা থাকতে হবে। তো কীভাবে অ্যাপ্লাই করবে? অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে http://www. এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নাও, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করবে। নেক্সট আসবো, এবার দেখো
ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হবে ইন্ডিয়ান অয়েলে 743 জন তরুণ তরুণীকে নেওয়া হবে, যার মধ্যে কোন পোস্টে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে মথুরা আর পানিপথ রিফাইনারিতে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড তোমরা পাবে। তারপরে দেখো নেক্সট হচ্ছে রাজ্য বিদ্যুৎ সংস্থায়, এখানেও অ্যাপ্রেন্টিস আছে 138টা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এখানে বলে দিয়েছে দেখো কোথায় হবে, WBACTCL অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে নিচের দিকে আমরা আসবো একটু ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসও রয়েছে এখানে ইলেকট্রিক্যাল 11টি, টেকনিশিয়ান টোটাল হচ্ছে টেকনিশিয়ান ডিপ্লোমা যারা তারা হচ্ছে 58টি পোস্ট রয়েছে। এখানে দেখে নেবে কোন পোস্টে কতগুলো রয়েছে, ভাগ রয়েছে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ। টেকনিশিয়ান ITI যারা রয়েছে সেক্ষেত্রে রয়েছে 69টি পদ রয়েছে, অর্থাৎ টোটাল হচ্ছে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 11, টেকনিশিয়ান ডিপ্লোমার ক্ষেত্রে 58টি, টেকনিশিয়ান ITI অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে 69টি। এখানে বয়স হতে হবে 1/1/26 অন্তত 18 বছর হতে হবে, অর্থাৎ মিনিমাম 18 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দেখো এখানে মাধ্যমিক বা সমতুল্যের সঙ্গে ওয়ারম্যান বা ইলেকট্রিশিয়ান ট্রেডে NCVT অনুমোদিত 2 বছরের মেয়াদের ITI কোর্স পাস হতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে 10,500 টাকা, ডিপ্লোমা ITI ক্যাটাগরির ক্ষেত্রে 9,500, 9,300, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস করতে চাও তাদের ক্ষেত্রে 10,500 টাকা পাবে, ডিপ্লোমার ক্ষেত্রে পাবে 9,500 টাকা, আর ITI ক্ষেত্রে 9,300 টাকা। এবার নেক্সট হচ্ছে দেখো বেসিলে চাকরি রয়েছে এখানে, দেখো বেসিলে চাকরি রয়েছে 75 জন কর্মী নেবে, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস অর্থাৎ বেসিল, ঠিক আছে। এখানে তার মধ্যে দেখে বলে দিয়েছে দেখো জুনিয়র টেকনিশিয়ান এন্ডোস্কোপি, অর্থাৎ 3টি শিক্ষাগত যোগ্যতা হতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি BSc, সঙ্গে ব্রস্কোস্কোপিতে 1 বছরের সার্টিফিকেট কোর্স থাকলে বা এক গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান। আচ্ছা, এখানে এর পরে পেজে হচ্ছে, যাই হোক। এবার আসবো নেক্সট আমাদের আরেকটা রয়েছে এখানে ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে 273 জন নেওয়া হবে, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে, যেখানে শূন্য পদ রয়েছে দেখো এখানে ডেপুটি ম্যানেজার রয়েছে 62টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে 177টি। শিক্ষাগত যোগ্যতা হবে যে কোনো শাখায় স্নাতক, অর্থাৎ গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো শাখায়। তো আজকের খবর এই পর্যন্তই, পরে আবার কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রেখে দাও।